বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমরা প্রতিনিয়ত বিভিন্ন খামারে ভিজিট করে থাকি, বিভিন্ন হাসি যেমন ক্যাম্বেল, বেইজিং। আজকে আমি নতুন একটা খামারে আসি যেখানে তিনি ক্যাম্বেল হাসি কিন্তু পুরুষ হাঁস দিয়ে খামারটি করছেন। উনি ডিমের উৎপাদনে উনি বিগত দিনগুলোতে ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করছেন। এখন মূলত উনি ক্যাম্বেলই পুরুষ হাঁস দিয়ে খামার করছেন। কেন তিনি পুরুষ হাঁস দিয়ে খামার করলেন এবং পুরুষ হাঁসের লাভটা কীরকম এবং কীভাবে তিনি লাভবান হতে পারে সেই কথাগুলো শুনবো। শুনুন দর্শক, কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আল্লাহ পাক রাখছে ভালোই। আপনার গ্রামের বাড়িটা কোথায়? রানীনগর। আপনার নাম কি? মোহাম্মদ সোহেল শেখ। শেখ। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? 14-15 বছর। আচ্ছা, বিগত বছরে আমি আপনাকে আপনি দেখছিলেন যে আপনি ক্যাম্বেল হাঁস ডিমের জন্য করছেন। এবার কেন পুরুষ হাঁস দিয়ে খামার করলেন? 1800 ছিল, ক্যাম্বলও ছিল 1200, আর হাঁসা আছে 800, এইটা দিয়ে 1700 ছিল। তা ক্যাম্বল বিক্রি করেছি, এখন হাঁসা গাছে আছে। হাঁসা গাছে দেখি কীরকম লাভ পরিমাণ হয়, এটি দেখে আবার তুলবো। হাঁসা আপনি কোন উদ্দেশ্যে পালন করতেছেন, মাংস না অন্য কিছু? মাংস 250 টাকা কেজি বলতেছে খোঁজ সহ। আমি 250 টাকা 300 টাকা ঠিক দিছি, তাহলে একটা হাঁসা পড়বে নিম্ন 500 টাকা। এই জন্য লাভবানের জন্যই হাঁসা তুলেছি। আমি এই যে যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে ক্যাম্বেল হাঁস, তারা যদি ক্যাম্বেল পুরুষ হাঁস দিয়ে খামারটি করে তারা কি লাভবান হতে পারে মাংসের জন্য? হ্যাঁ, আল্লাহ ভরসা, মাংসের জন্য লাভবান হবে। ডিমের জন্য অনেকজন করে তো ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনি কি মনে করেন, এদিকে আবদ্ধ অবস্থায় হাঁস ডিমের জন্য করা ভালো না খোলা বিলে করা ভালো? খোলা মেলে করাই ভালো। আবদ্ধ অবস্থায় পুরুষ হাঁস ক্যাম্বেল হাঁস দিয়ে ডিমের জন্য খামার করবে না পুরুষ হাঁস দিয়ে খামার করবে? না, হাঁস মহিলা দিয়ে করবে, ক্যাম্বল দিয়ে করবে। তারা পুরুষ হাঁসটা এলো উপরি কামাই হওয়ার জন্য, এই জন্য পুরুষ হাঁসটা করবে। আপনারা এভারেজ বাচ্চা আনেন? এবারে বাচ্চা নেই, এখান থেকে 50% আছে পুরুষ বেড়ে, আর 50% হাসি বেড়ে। ধরেন 2000 আনলে 1000 মুরগি লাগাই, 1000 মোরগ লাগাই। এটা বিক্রি করার উপযোগী হয় কখন? 5 মাস। আপনি হাঁস যদি একটা 250 বা 300 টাকা পিছু বিক্রি হয় তাহলে কত করে সব বিক্রি করতেছেন? তাও 30,000 ধরেন বিক্রি হবে। সব মিলে আপনার এই 1000 হাঁস যদি আপনার 3 মাস বা 3.5 মাস 4 মাস পরে বিক্রি করেন, এই করতে কি পরিমাণ খরচ হয়? খরচ হবে মোটামুটি 70,000। 70,000। হ্যাঁ, তাহলে যদি আপনি 1000 হাঁস যদি 3 লাখ টাকা বিক্রি করেন সেক্ষেত্রে 70,000, মাত্র 70,000 টাকা খরচ হবে। কেন এত কম খরচ কেন? ওই মুরগির সাথে তাল দিলি পরে এই দিয়ে একটু কম খরচ হয়ে যায়। দর্শক, খামারি ভাই উনি এভারেজে বাচ্চা আনছিলেন ক্যাম্বেল এবং ক্যাম্বেল পুরুষ। এই বাচ্চা আনার পরে উনি এখান থেকে হাসি বাচ্চাগুলো সব বিক্রি করে ফেলছে। এখন মূলত তার এখানে 1000 পুরুষ হাঁস আছে। তিনি মাংস উৎপাদনের জন্য এই হাঁসের খামারটি করছেন। এখান থেকে তিনি বিক্রি করার পরে একটা প্রফিট অনেক ভালো পাবেন। কেন, ওনার হিসেবে দেখা যায় উনি 3 লাখ টাকা যদি হাঁস বিক্রি করেন মাত্র 70,000 টাকা খরচ হবে। 70,000 টাকা হাঁসের কি খরচ হতে পারে বা কি খাবার দিলে এত কম খরচ হয় কেন? আমার খরচ হয়েছে ধরেন 21,000 টাকা বাচ্চার দাম, আর এই বাকি টাকায় খাদ্য খাওয়াইছি, এই আমার খরচ হয়েছে 70,000 টাকা। আপনার তো রানীনগর বাসা, আপনি এখানে তো ঢালার চলে আসেন, এখানে আর কি হাঁসের কি খাওয়াচ্ছেন? এখানে খাওয়াচ্ছি এই যে তিল খাচ্ছে, কেঁচে খাচ্ছে, আবার ঘাসের বিচি খাচ্ছে, শামুক খাচ্ছে। সব মিলে আপনার উপরি খাবার কি দিতে হয়? না, খাবার দেওয়া লাগতেছে না। এক পিছু দিতে হয় না, একটাও দেওয়া লাগতেছে না। এ পর্যন্ত একটাও দিতে হচ্ছে এ পর্যন্ত একটাও দেইনি। দর্শক, কথাটা আর একটু ভালো করে না শুনলে নয়, কারণ উনি যে এখন এখানে হাঁসগুলো আনছেন এ পর্যন্ত যা খরচ গেছে তার কিন্তু যখন বাচ্চা থেকে হাঁসগুলো পালন করছে, যখন পানিতে দেওয়ার আগ পর্যন্ত তখনটা খরচ গেছে। এখন কিন্তু তিনি বিলে বা ঢালার চলে আসছে, এখানে তিনি যে হাঁসটা রাখছেন এই হাঁসটা রেখে এখানে যে একটাও খরচ হচ্ছে না। কেন খরচ হচ্ছে না? কারণ টোটাল খাবারই হাঁস বিল থেকে খাচ্ছে, এই জন্য খরচ হচ্ছে না। আপনি এই ঢালার চলে আসছেন কবে? আর সে যে 1 মাসের উপরে। 1 মাসের উপরে। 1 টাকা খরচ হয়? 1 টাকাও আমি খানা খাই দিইনি। এখানে হাঁস কি পর্যাপ্ত খাবার পাচ্ছে? হ্যাঁ, ভালোই পাচ্ছে। হ্যাঁ। আপনি এই আবদ্ধ অবস্থা হাঁসের খামারিদের পুরুষ দিয়ে হাঁসের খামার করা ভালো সহজ মনে করেন, বা না হাসি দিয়ে হাঁস খাবার করা ভালো মনে? কম খরচ, এটা হলো কম খরচ। মানে ওই আবদ্ধ অবস্থায় যারা হাসি দিয়ে খামার করে তাদের তুলনায় পুরুষ হাঁস দিয়ে খামার যদি তারা কি লাভবান হতে পারে? হ্যাঁ, অর্ধেক খরচ তো পুরুষ হাঁসের। এই জন্য মহিলার তো পুরুষগুলি পোষা একটু আরাম আছে। দর্শক, খামারি ভাই বললেন যে আবদ্ধ অবস্থায় যারা হাঁস পালন করে তারা ওই মহিলা হাঁসটার চাইতে পুরুষ হাঁস দিয়ে খামারটি করা বেটার। কারণ মহিলা হাঁস দিয়ে হাসি হাঁস দিয়ে খামারটা করে দেন তাহলে অনেক লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। কেন, যদি পর্যাপ্ত ডিম না দেয় সেখান থেকে আপনি লসের সম্মুখীন হবেন। আর খামারি ভাই বললেন যে আপনি যদি পুরুষ হাঁস দিয়ে খামার করেন সেক্ষেত্রে ওখানে লসের সম্মুখীন নেই, কারণ একটা হাঁস 3 থেকে 3.5 মাস, সর্বোচ্চ 4 মাস পরে বিক্রির উপযোগী হয়ে যায়। তখন মাংস হিসেবে এই হাঁসটা বিক্রি করেন 250 থেকে 300 টাকা
পিস মানে 30,000 সর্বোচ্চ 30,000 টাকা সহ সব মিলে যদি আপনি 1,000 হাঁস পালেন 3 লাখ টাকা সর্বোচ্চ 70-80 হাজার টাকা এটাই খরচ হবে, এর বেশি খরচ হবে না খামারির কথায়। আর তারপর ওনারা কিন্তু আবদ্ধ অবস্থায় খোলা বিলে করতে বেশি পছন্দ করে, যারা আবদ্ধ অবস্থায় পালন করে তাদের কিন্তু অনেকটা বেশি খরচ হবে। এই জন্য আর কি আবদ্ধ অবস্থায় করতে দিলে আপনারা ডিমের জন্য না, মাংসের জন্য আপনি পুরো সাহায্যে খামারটি করতে পারেন, আমাদের এই খামারির উক্তি। তো দর্শক আর যে বন্ধু দেখাবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।